সামাজিক প্রকল্পের ভাতা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার অভিযোগে সোমবার খোয়াই জেলা সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করে সিপিআইএম। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস, দলের জেলা নেতৃত্ব তথা যুবনেতা পলাশ ভৌমিক সহ কর্মী এবং সমর্থকেরা। পরে একটা প্রতিনিধি দল দপ্তরের আধিকারিকদের হাতে স্মারকলিপি তুলে দেয়। বিধায়ক নির্মল বিশ্বাস সহ আজকের কর্মসূচিতে অংশগ্রহণকারী বিক্ষোভকারীদের অভিযোগ, কয়েক মাস ধরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের ভাতা বন্ধ থাকায় বহু উপভোক্তা চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। তাই অবিলম্বে বকেয়া ভাতা প্রদান এবং ভবিষ্যতে নিয়মিতভাবে ভাতা দেওয়ার দাবি জানান তারা। ডেপুটেশন শেষে দপ্তরের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করা হয়। সিপিআইএম নেতৃত্বদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। যাদের জীবন জীবিকার ক্ষেত্রে সামাজিক ভাতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে, এই রকম একটা ভালো অংশের ভাতা প্রাপকদের ভাতা গত 3 মাসেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে। মূলত 3টি ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং শারীরিকভাবে সক্ষম তথা প্রতিবন্ধীদের জন্য যে ভাতা, এই 3টি ভাতা গত 3 মাসেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে থাকার ফলে স্বাভাবিকভাবেই আমাদের খোয়াই সহ গোটা রাজ্যের একটা বিরাট অংশের ভাতা প্রাপক মানুষের জীবন জীবিকার উপর, তাদের দৈনন্দিন জীবন যাপনের উপর একটা বিরাট আর্থিক দুর্ভোগ সেখানে তৈরি হয়েছে। আমাদের জেলায় প্রায় 15,000 মানুষ এই 3টি ভাতা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন এবং আমরা দেখছি এই ভাতা প্রাপকরা দিনের পর দিন, মাসের পর মাস ব্যাংকের দরজায় গিয়ে হাজির হচ্ছেন, সেখানে তাদের ভাতাটা হলো কিনা খোঁজ নিচ্ছেন, কিন্তু বারে বারে একটাই উত্তর পাচ্ছেন যে না, ভাতাটা ঢোকেনি। এবং এই অংশের মানুষ তাদের দৈনন্দিন সংসার পরিচালনার ক্ষেত্রে, অধিকাংশ মানুষ বয়স্ক মানুষ, তাদের ঔষধপত্র কেনার ক্ষেত্রে একটা প্রচন্ড সমস্যা তৈরি হচ্ছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষের ক্ষোভ,